আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মীর মুগ্ধ যে কিনা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হয় এই আন্দোলনে, তার মা কিন্তু একটি কথা বলেছিল, আসলে এই কথাটা আমার হৃদয়ে অনেকটা স্পর্শ করেছে। আসলে এই বক্তব্যটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। আমি মনে করি যে এদেশের হাজারো স্টুডেন্ট যারা রয়েছে তাদের সরলতার একটি সুযোগ নিয়ে ইতিমধ্যে খেলা হয়েছে, আর যারা এই মাস্টার মাইন্ড ছিল তারা ইতিমধ্যে সাকসেস হয়েছে। আপনারা যদি তাদের কথাগুলো লক্ষ্য করেন বা তাদের কথাগুলো যদি আপনারা শুনেন, তাহলে কিন্তু এরকম বক্তব্য কিন্তু সামনে চলে আসে। যেমন আমরা জানি যে ইতিমধ্যে যাদেরকে মিডিয়াতে আমরা সবসময় বেশি বেশি দেখি, আপনার সার্জিস আলম, তারপর হচ্ছে হাসানাত আব্দুল্লাহ, আমরা ভাবতাম যে হয়তো মনে হয় তারাই আন্দোলনের মূল ছিল। কিন্তু দেখা যাচ্ছে কি যে একটা সময়ের পরে এরকম আন্দোলনের আপনার ক্রেডিট নেওয়ার জন্য দলের কোনো অভাব ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে হচ্ছে না। সবাই সবার ভাবে বলতেছে যে আন্দোলনের ক্রেডিট আমাদের, যেমন গণ অধিকার পরিষদ বলতেছে আমাদের, বিএনপি বলতেছে আমাদের 400-র উপরে কর্মী মারা গেছে, এমন আরো অনেকেই বলতেছে, যেমন জামায়াত ইসলাম বলতেছে যে আমাদের অনেক কর্মী ইতিমধ্যে এখানে আপনার সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, যারা ইতিপূর্বে ছাত্রলীগ হিসাবে তারা পরিচিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই আন্দোলনটা কার ছিল, কার প্ল্যান ছিল, কারা করেছে? মানে এরকম একটি আন্দোলন সারা বাংলাদেশে হয়ে গেল, এটার অবশ্যই একটা মাস্টার মাইন্ড ছিল বা একটা প্ল্যানকারী মানুষ ছিল। আসলে এটি কে ছিল? এটা কিন্তু বাংলার জনগণ এখন মানে চিন্তা করতেছে যে আসলে এই মাইন্ড বা এই মাস্টার মাইন্ড আসলে কারা করেছে এই দেশটাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে কি, যাকে সন্দেহ করা হচ্ছে ইতিমধ্যে তার মুখ দিয়ে কিন্তু স্বীকার হয়েছে যে মাস্টার মাইন্ড ছিল সে এই পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল। কিন্তু আমরা যাদেরকে ভাবছিলাম আসলে কিন্তু তারা না। তারা কি ছিল, আপনার শুধু মুখে মুখে তারা ছিল এবং কি মিডিয়াকে তারা ধরে রেখেছে, সার্জিস আলম এবং কি হাসানাত আব্দুল্লাহ। তার মানে এখন বোঝা যাচ্ছে কি তারাই আসলে এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড না, আরো মাস্টার মাইন্ড ইতিমধ্যে রয়ে গেছে, যারা ইতিমধ্যে ছাত্রদের ইমোশন নিয়ে এভাবে খেলা করেছে। এটা জাতি কখনো কল্পনাও করতে পারেনি যে ছাত্রদের ইমোশন নিয়ে এত বড় খেলা করবে। এটা আপনি মানে কি চোখে দেখেন আমি জানি না। একজন বাঙালি হিসাবে আমি মনে করি যে সুন্দর একটি বাগানকে ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, বা সুন্দর একটি রাষ্ট্রকে এবং কি সুন্দর একটি অবকাঠামো দেশকে একটি হুমকির মুখের মধ্যে ইতিমধ্যে ফেলে দিয়েছে। এটা আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে। এই আমেরিকা যদি আমাদের ভালোই চাইতো, তাহলে কিন্তু যখন ডক্টর ইউনূস সাহেব আমেরিকাতে গিয়ে আবু সাঈদের ছবিটা শুধু প্রদর্শন করলো, তার মানে কি আবু সাঈদের জীবনের মূল্য আছে, আরো যারা ইতিমধ্যে মারা গেছে তাদের জীবনের কোনো মূল্য নাই? আপনি তো এটাই বোঝাচ্ছেন। বাংলাদেশে যারা ইতিমধ্যে আন্দোলন করে আপনার মৃত্যুবরণ করেছে তাদের জীবনের কোনো মূল্য নাই। তার মানে আপনারা ছাত্রদের লাশের উপর দিয়ে আপনারা ক্ষমতায় চলে গেলেন, গোটা জাতিকে আপনারা বোকা বানিয়ে। এই বিচার আসলে কিন্তু আমরা হয়তো করতে পারবো না, আমরা সাধারণ জনগণ, কিন্তু যারা রাষ্ট্রের ক্ষমতায় আসবে তারা কিন্তু অবশ্যই একদিন এর সঠিক উদ্ঘাটন করে কিন্তু অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল একদিন হয়তো বিচার হবে, যদি এটি সত্য প্রমাণিত হয়। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষের প্রায় 80% মানুষের ধারণা হচ্ছে এটি একটি পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আপনার একটি প্ল্যান ছিল ডক্টর ইউনূস সাহেবের, বা আমেরিকার একটি সাজানো পাত ছিল। এই পাতের মধ্যে আপনার গোটা বাংলাদেশের যে আবেগপ্রবণ যে মানুষগুলো রয়েছে, যারা ইতিমধ্যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা এই খপ্পরের মধ্যে পড়ে গেছে। এখন দেখা যাচ্ছে কি যে এই আন্দোলনের ক্রেডিট নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে এই আন্দোলনের সফলতা আমার, এটা হচ্ছে আমার লোক গেছে এখানে, আমরা প্ল্যান করেছি, আমরা এটা করেছি, আমরা সেটা করেছি। মানে এরকম একটি অবস্থা ইতিমধ্যে তৈরি হয়েছে বাংলাদেশে। আমি মনে করি যে এটা আমাদের বাংলাদেশের একটি ধ্বংসের যজ্ঞর একটি লীলা খেলা, এবং কি সামনে হয়তো পরিস্থিতি, দেশের বর্তমান যে পরিস্থিতি চলতেছে এটি স্বাভাবিক হওয়ার কোনো চিন্তা মানে এরকম কোনো আমি কিন্তু দেখতেছি না সামনে। যদিও আল্লাহ যদি আমাদের এই বাংলাদেশকে হেফাজত করেন, কারণ এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কেউ কিন্তু ইতিমধ্যে এখন নিরাপদে নেই, এবং কি মানুষ একটি আতঙ্কে দিন কাটাচ্ছে বলে আমি মনে করি। তো এই জন্য এরকম হুমকির মুখে একটি দেশকে ফেলে দিয়ে আপনারা যদি মনে করেন যে আপনারা সাকসেস হয়ে যাবেন, তাহলে এই দেশের মানুষের যে মনের যে বদদোয়া সেটিতে কিন্তু আপনারা একদিন ধ্বংস হয়ে যাবেন বলে আমি মনে করি। কারণ এরকম সফলতা বেশি দিন থাকে না, দ্রুত সময়ের সফলতা কখনো বেশি দিন থাকে না। এটা আপনাদের অবশ্যই চিন্তা রাখতে হবে মাথায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।